আরে কি করছো? করছি না, দেখছি এটা আসল চম্পা নাকি নকল চম্পা। কারণ চম্পা এত মিথ্যুক যে তার কোনো কিছু আর বিশ্বাস হয় না। আমি সব খুলে দেখবো এটাকে প্লাস্টিকের চম্পা নাকি আসল চম্পা। শোনো, এদিকে এসো। আসল না নকল তা দেখাচ্ছি। রত্না, ভালো হচ্ছে না কিন্তু। রত্না, তোর হিসে লাগছে না? রত্না, দাঁড়া, দেখাচ্ছি মজা তোরা। কে আপনি? কে চাই? একজন ডাকাত চাই ওসি সাহেবকে। সরি ওসি সাহেব, আপনার এই সুখের দিনে শুভ রাত্রির সুন্দর মুহূর্তের আমি ব্যাঘাত ঘটালাম। রাজু, হ্যাঁ আমি রাজু, ছাড়া পেয়েছি। আপনি যে মিথ্যে ডাকাতি মামলায় আমাকে ঢুকিয়েছিলেন তার থেকে রেহাই পেয়েছি। ওসি সাহেব, সেদিন থানা হাজতে অনেক বড় বড় কথা বলেছিলেন। এবার একবার আপনারা চিন্তা করে দেখবেন কসিমউদ্দিন ছেলে রাজু ভালো হওয়ার করে পথ আপনারা রেখেছেন কিনা। সেদিন তো দোস্তি দেখিয়েছিলেন। তুই বিয়ে করে আজ বাসর ঘর করছিস। না না, তোর এই সুন্দর মুহূর্তে আমি আর ব্যাঘাত ঘটাবো না। শুধু একটা কথা জেনে রাখ, তুই যে মিথ্যে মামলার আসামি করে আমাকে জেলে ঢুকাতে চেয়েছিলি, সেই মামলার বাদী যার বাড়িতে ডাকাতি হয়েছিল সেই আমাকে ছাড়িয়ে এনেছে। কাঞ্চন, তোর আর খান সাহেবের মধ্যে পার্থক্য কোথায়? শুনলাম খান সাহেবের বন্ধুর মেয়েকে তুই বিয়ে করেছিস। তোদের এই শুভ দিনে কসিমউদ্দিন ছেলের দেওয়ার কিছুই নেই। আমার শরীরে রক্ত মাখানো এই রুমালটা দিয়ে গেলাম। তোর খুশিতেই এই রক্ত ঝরেছিল। কাঞ্চন, আমি কিন্তু সেদিন ডাকাতি করিনি। খুদা হাফেজ দোস্ত, খুদা হাফেজ, খুদা হাফেজ। তাকে জিজ্ঞেস করো। তাকে ভালোবাসার অপরাধে আজ সে ক্রিমিনাল, টেরর দাগী আসামি। অথচ ও ছিল একসময় শান্তশিষ্ট ভদ্র ছেলে। খান সাহেবের মেয়েকে ভালোবাসার অপরাধে ওকে খাটতে হয়েছে জেল, হতে হয়েছে গুন্ডা। রত্না, ওকে সে রাজু? হ্যাঁ, ও সেই রাজু। ওর অপরাধ, কসিমউদ্দিনের ছেলে হয়ে ভালোবেসেছিল খান সাহেবের মেয়েকে, আর তার শাস্তি হয়েছিল বেআইনি অস্ত্র রাখার দায়ে 7 বছরের জেল। খান সাহেবের আভিজাত্য রক্ষা করার জন্য যা ছিল সম্পূর্ণ সাজানো। মিথ্যে কথা। মিথ্যে কথা? কিভাবে জানলেন আপনি মিথ্যে কথা? 7 বছরের মধ্যে একবারও গিয়েছিলেন জেলখানায়? জানতে চেয়েছিলেন কি অপরাধে ওর জেল হয়েছিল 7 বছর? ও যেদিন আপনাদের বাড়িতে গিয়েছিল সেদিন ওর কাছে অস্ত্র ছিল না, তাহলে কেন ওর জেল হলো অস্ত্র রাখা দায়ে? আপনার বাবা, ইয়েস, ইওর ফাদার, এবং আপনি ধ্বংস করেছিলেন রাজুর জীবনটাকে। আপনাদের ঘৃণা করা উচিত। কিরে, চম্পাদের বাসা থেকে চলে এলি? চলে এলাম না, অপমান করে তাড়িয়ে দিয়েছে। অপমান? হ্যাঁ, অপমান, তাও তোমার জন্যে। আমার জন্যে?
হ্যাঁ, তোমার জন্যে। তুমি একটা শেষ কথা জেনে রাখো আব্বু, তোমরা কেউ হয়তো জানো না, আমি এখনো রাজুকে ভালোবাসি এবং ওকে বিয়ে করার অপেক্ষায় থাকবো। অন্য কোথাও বিয়ে দেওয়ার বৃথা চেষ্টা করো না। রশিদ, জি বস, আমার ঠ্যাং কাটতে আছে। রাজুকে শেষ করতে পারে এমন একজন মাস্তান আমার চাই। ঠিক আছে। সেজে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমি আমি একটা জিনিস পাইছি, এই দেখ। এইবার আমি বড় লোক হয়ে যাব। কি চাই? একাত্তর নম্বর কার্ড? এ কার্ড তো আজিজের। এ কার্ড তুমি কোথায় পেলে? স্যার, আজ যার এই ব্যবসা করব না, আমার এই কার্ড দিয়ে দিছে। আমি না হিরোইন খাই, যদি কিছু মাল দেন তাহলে বেশ আমার খাওয়াটা ফ্রি হয়ে যায়। আসসালামু আলাইকুম স্যার। আজিজের কার্ডটা নিয়ে একটা মেয়ে এসেছে। ও বলছে কার্ডটা নাকি আজিজই ওকে দিয়েছে। তবে ও নিজে হিরোইন খায় এটা দেখে স্যার বোঝা যাচ্ছে। ওকে ভেতরে পাঠিয়ে দাও। হুম। খান সাহেব, আমার চিনছো? ওরে রশিদ কানা, আমার চিনছো? ওরে কাবিলা, তুই ওই জায়গায়? হরে রতনে রতন সেনে আশু ওরে সেনে কসু, তুই তো এই জায়গা থাকবি। কে রে, পাগলি নাকি? ওই বস্তির পাগলি। ও রশিদ কানা, কিছু কম মামা, আমারে পাগল কয় যে। ও খান সাহেব, আমারে চেনো নাই? ও খান সাহেব, মনে নাই? এই রশিদ কানা গ্রামের থেকে একটা মায়া নিয়েছিল চাকরি দেওয়ানোর জন্য। স্যার, আমি তো তোমাকেই তালাশ করতেছি।